ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: إن اليهود قوم حساد إنهم لا يحسدون على شيء كما يحسدون على السلام ولا العامين. الحمد لله. মুসলিম কিরাম, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে জুমার সালাতের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদ আমরা সমবেত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি প্রাণ ভরে আলহামদুলিল্লাহ। অতঃপর যাবতীয় সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী নবিকুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, তার সাথী এবং অনুসারী কিয়ামত পর্যন্ত সবার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আমিন। সম্মানিত উপস্থিতি, মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ এবং প্রতিকার মানে আমাদের করণীয়, এ বিষয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, বিশ্ব নিরাপদ ইসলামের কাছে, আর ইসলাম নিরাপদ আহলে হাদিসদের কাছে। আজকে বিশ্বব্যাপী যে আমরা বিপর্যয় দেখতে পাচ্ছি, এর মূল কারণটা কি? বিশেষ করে মুসলমানদের উপর যে বিপর্যয়, লাঞ্ছনা গঞ্জনা, সংখ্যা মুসলমানদের বৃদ্ধি পাওয়ার পরও আজকে সারা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত অবস্থায় জীবনযাপন করছে। এই যে বিপর্যয়, এর বিপর্যয়ের কারণ মুসলিম উম্মার গর্বিত সদস্য হিসাবে আমাদের সবাইকে অবশ্যই ভাবতে হবে, ভাবা দরকার। আজকে ব্যক্তিগতভাবে বিপর্যয়, জাতিগতভাবে বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের। এর মূল কারণটা কি? সম্মানিত উপস্থিতি, ইসলাম হচ্ছে বিশ্ববিজয়ী জীবন ব্যবস্থা, আর মুসলিম উম্মাহ হচ্ছে বিশ্ববিজয়ী জাতি।
পৃথিবীর সেরা জাতি হচ্ছে মুসলিম উম্মাহ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এরপরও বিপর্যয়। এর কারণটা কি? আমরা যে সময়টা অতিবাহিত করছি, এই সময়টা হচ্ছে ফিতনার যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করেছেন, সাতাকুনু ফিতান, যে অচিরেই ফিতনা প্রকাশিত। ফিতনার যুগে মুসলমানদের অবস্থা কি হবে? ক্ষুধার্ত ব্যক্তি খাদ্যের পাত্রের দিকে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ওই ফিতনার যুগে সারা পৃথিবীর মানুষ মানে মুসলিম উম্মার উপর কি করবে? ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করছেন যে বিপর্যয় আসবে। কেন আসবে? কুফফার জনগোষ্ঠী মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেটা আমরা দেখতেছি। মুসলমান নিধন, মুসলমানদের রক্তে আজকে পৃথিবীর জমিন লালে লাল। এর কারণটা কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে কুফফার জনগোষ্ঠী, কাফেররা তোমাদের উপর কি ঝাঁপিয়ে পড়বে, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিনকে আমরা সংখ্যায় কম হব? মানে সংখ্যায় কম হওয়ার কারণে। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? ইয়াউমা ইযিন কাসীর, মানে সেদিন তোমরা সংখ্যায় কম হবে না, কিন্তু সংখ্যায় সেদিন তোমরা বেশি হবা। তো তোমাদের অবস্থা হবে কি? বন্যার পানিতে ভেসে আসা খড়কুটোর মতো। অর্থাৎ আমরা হব বিষহারা সর্প, শক্তিহারা সিংহ। আসলে এখন তাই না? আমাদের বিষ আছে, আমাদের শক্তি আছে, কিন্তু সংখ্যা আছে। শত্রুরা একদিন আমাদেরকে ভয় পাইতো, আর এখন আমরা ভয় পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর থেকে এই যে শত্রুদের যে ভয়, এটা কি করবেন? ঢুকিয়ে দিবেন। যেটা আজকে আমরা সবাই শত্রুদের ভয়ে প্রকম্পমান। শত্রুদের ভয় পাবো আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই বিপর্যয় মুসলমানদের আসার কারণটা কি? সংখ্যায় বেশি, তারপরে শত্রুদেরকে আমরা ভয় পাবো। ওহান যেটাকে বলা হয়েছে, যে ওহান, তোমাদের অন্তরে ওহান ঢেলে দেওয়া হবে। ওহানটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহানের ব্যাখ্যা দিচ্ছেন যে ওই সময় তোমরা হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত, ওই বিপর্যয়ের সময় তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসবে আর মৃত্যুকে অপছন্দ করবে। আজকে আমরা দুনিয়ার গোলাম, আল্লাহর গোলাম না। অধিকাংশ মানুষ, মানে অধিকাংশ মুসলমান হচ্ছে দুনিয়ার গোলাম। দুনিয়া পাওয়ার জন্য আমরা যে কোনো কাজ করতে রাজি আছি। এটাকে বলা হচ্ছে বিপর্যয়, হুব্বুদ দুনিয়া, মানে দুনিয়ার প্রতি ভালোবাসা। এটা আমাদের মাঝে প্রচন্ড ভাবে দেখা দিবে, যেটা দেখা দিছে। ও কারাহিয়াতুল মাউত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় তোমরা মৃত্যুকে অপছন্দ করো। সম্মানিত উপস্থিতি, আজকে বিশ্বব্যাপী মুসলিম নিধন চলছে, কারণ সারা পৃথিবীর নেতৃত্ব এখন মুসলমানদের হাতে না। বিশ্ব নিরাপদ ইসলামের কাছে, মানে মুসলমানদের কাছে। কিন্তু আজকে নিরাপদ না কেন বিশ্ব? পৃথিবী নামক এই ছোট্ট গ্রহ, এই ছোট্ট গ্রহের আবাদের দায়িত্ব ছিল কার? মুসলমানদের। যারা ওয়াহাদানিয়াতকে স্বীকার করে নিয়েছে, তারাই তো আল্লাহর প্রতিনিধি। আল্লাহ কি বলছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর প্রতিনিধি কারা? কোনো মুশরিক, কোনো কাফের, কোনো বেদিন, কোনো ফাসিক, জালেম, নেভার, কখনোই আল্লাহর প্রতিনিধি হতে পারে না। তাহলে আল্লাহর প্রতিনিধি পৃথিবী নামক এই ছোট্ট গ্রহের আবাদের দায়িত্ব ছিল মুসলমানদের, মুমিন মুসলমানদের, আদম আলাইহিস সালামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত। জমিনের প্রথম প্রতিনিধি হচ্ছে আদম, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম প্রতিনিধি। প্রথম নবী, তিনি ছিলেন প্রথম প্রতিনিধি। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা আল্লাহর রিপ্রেজেন্টেটিভ।
কিন্তু আমরা দুনিয়াতে এসে নিজেরাই আল্লাহ দাবি করে বসে আছি, ঠিক না? সম্মানিত উপস্থিতি, এই বিপর্যয়ের এই অবস্থা থেকে আজকে আমাদের মন কি নাড়া দেয় না? বিশ্বব্যাপী আজকে মুসলিম নিধন চলতেছে, নাড়া দেওয়া দরকার কিনা? অবশ্যই দরকার। আমাদেরকে মূল আদর্শের মূলে ফিরে আসতে হবে। নাড়া দেওয়া মানে কি? আদর্শের মূলে ফিরে আসবে। ফিলিস্তিনে এই পর্যন্ত প্রায় 65,000 নরনারীকে, শিশু বাচ্চা সহ হত্যা করা হয়েছে। কত বড় জুলুম আপনি চিন্তা ভাবনা করছেন? এই সভ্য দুনিয়ায় আজকে যে জনপদের রক্ত ঝরছে সেটা হচ্ছে ফিলিস্তিন ভূখণ্ড। 57টা মুসলিম রাষ্ট্র আছে, সবাই নির্বাক, সবাই নির্বাক। ইয়েমেন থেকে বিদ্রোহী হুতিরা মাঝে মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা করে, হ্যাঁ, আর ইরান হুমকি ধমকি দেয়, এতটুকু। কিন্তু 57টা মুসলিম রাষ্ট্র আজকে বলা যায় যে নির্বাক। আমরা কি করছি বলেন তাদেরকে? আমাদের কি কিছু করার নাই? অবশ্যই করার আছে। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিন একটা রক্তাক্ত ভূখণ্ড, কিন্তু ফিলিস্তিনের ইতিহাস বলা যায় যে একটা ঐতিহাসিক ভূখণ্ড হচ্ছে ফিলিস্তিন। এগুলো আমাদের জানা দরকার। ইহুদি, খ্রিস্টান, ব্রাহ্মণ্যবাদী যেভাবে মুসলিম নিধন শুরু করছে, আচ্ছা ভারতের অবস্থা দেখেন। অটোর থেকে নামিয়ে বোরকা পরিহিত মহিলাকে পিটাচ্ছে। মানে মুসলমানের কোনো দামই নেই, কোনো মূল্য নেই, পিটাচ্ছে, এমনি পিটাচ্ছে। ব্রাহ্মণের বাড়ির সামনে দিয়ে একজন মুসলমান হেঁটে গেছে, কেন হেঁটে গেল? এই জন্য তাকে পিটাচ্ছে। ব্রাহ্মণের বাড়ির সামনে দিয়ে কেন মুসলমান হেঁটে গেল? আজকে সাহস পায়, আজকে এই বিধর্মীরা, বেদিন এত সাহস পায় কেন পায়? আমাদের অনৈক্যের কারণ। 57টা মুসলিম রাষ্ট্র যদি আজকে ঐক্যভূত থাকতো, পৃথিবীর কোথাও মুসলমানদের গায়ে হাত তুলতে 100 বার চিন্তা করতে, 100 বার চিন্তা করতে। এই 57টা মুসলিম রাষ্ট্র একযোগে ঝাঁপিয়ে পড়বে যদি একটা মুসলমানের গায়ে টোকা পড়ে। আজকে তো সেই মুসলিম না, আমরা সেই উম্মাহ না। সহিহ বুখারী মুসলিমের যে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে গোটা মুসলিম উম্মাহ হচ্ছে একটা দেহের মতো। গোটা মুসলিম উম্মাহ একটা দেহের মতো, একটা দেহের সাথে তুলনা করা হয়েছে। আল মুমিনুনা কারাজুলি ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্পর্কটা কিরকম থাকবে ১,৫০০ বছর পূর্বে আল্লাহ রাসূল কথা বলে গেছে। কিন্তু এই ভ্রাতৃত্ববোধ কি আছে? 57টা মুসলিম রাষ্ট্র আছে, আর মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে। আমরা নির্বাক, কোনো প্রতিবাদ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩,০০০ বছর পূর্বে যে কথা বললেন যে গোটা উম্মাহ, মুসলিম উম্মাহ একটা দেহের মতো। যদি তার চোখে ব্যথা দেখা দেয়, তার পুরা দেহে ছড়িয়ে পড়ে, ব্যথা অনুভব করে। মাথায় যদি ব্যথা দেখা দেয়, পুরা বডিতে কি ব্যথা ছড়িয়ে পড়ে। আজকে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, আমরা কি সেই ব্যথা অনুভব করছি? আমরা কি অনুভব করছি? কিন্তু অনুভব করা এটা ইমানের দাবি ছিল, একটা দেহের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আজকে এই বিপর্যয়, মুসলমানদের এই বিপর্যয় থেকে আমাদেরকে শিখতে হবে, শেখা দরকার। ফিলিস্তিনে রক্ত ঝরছে, ভারতের মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে, কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত, বাংলাদেশে সালাফিরা আজকে বেদাতীদের দ্বারা নির্যাতিত। ব্রাহ্মণবাড়িয়া সালাফি মসজিদ আজকে তছনছ করে ফেলছে। শুধু তছনছ না, একজন বয়োবৃদ্ধ মানুষ, তাকে রক্তাক্ত করা হয়েছে। আজকে এই যে অবস্থায়, কারণটা কি? আজকে আমরা ইসলামের যে মূল আদর্শ সেখান থেকে সরে গেছি। আজকে মাশাআল্লাহ আপনারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে জড়ো হয়েছেন শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করার জন্য, আল্লাহ রাসূলের তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করার জন্য চলে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই চেতনা
এই ঈমানী চেতনাকে কবুল করুন এবং এই চেতনা আমাদেরকে যাতে জান্নাতের দিকে নিয়ে যায় সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। এই চেতনা থাকা দরকার। জান্নাত পাওয়ার আশায় মুসলমানদের ভ্রাতৃত্ববোধ হবে চমৎকার। শত্রুতা তো প্রশ্নই ওঠে না। মুসলমানের শত্রুতা আমি করতে পারবে? আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াসলিমু। আল্লাহ রাসূল কি বলছেন? একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সে জুলুম করবে না এবং সে তার ভাইকে শত্রুর হাতে ছেড়ে দিবে না। কত চমৎকার ভাবে বলছে। সম্মানিত উপস্থিতি, এই অবস্থা পরিবর্তনের জন্য আমরা যারা আছি, আমরা যারা সমাজে বসবাস করি, আমাদেরকে এগিয়ে আসতে হবে। জান্নাতি মানুষ যখন ওহির দাওয়াত পাবে, সে এই দাওয়াতটাকে লুফে নিবে, এটাই বড় কথা। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত মানুষের হাতে না, তবে হেদায়েত চাইতে হবে, আল্লাহু আকবার। আমরা প্রতিদিন যেই হেদায়েত চাই আল্লাহর কাছে, কমপক্ষে 70 বার যে কথাটা বলি আল্লাহর কাছে, সেটা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে সহজ সোজা রাস্তা দেখাও, সরল সঠিক পথ দেখাও। আমরা বলি না? আবার বলি, কোন পথটা দেখাইবা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মানে ওই পথ যাদের উপর আপনি কি সন্তুষ্ট, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, অনুগ্রহ দান করেছেন। আন'আমতা আলাইহিম, ওই পথটাই কিন্তু আমরা চাই। আর ওই পথে যদি আমার জীবদ্দশা আমি না আসতে পারি, আমি হচ্ছে একজন ব্যর্থ মানুষ। যেই পথে আল্লাহর সন্তুষ্টি, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, ওই রাস্তায় যদি আমি না আসি, ওই রাস্তায় যদি আমি না হাঁটি, ওই রাস্তায় যদি আমার মৃত্যু না হয়, আমার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যেখান থেকে আসেন, আপনার রাস্তা ক্লিয়ার কিনা, জান্নাতের রাস্তা ক্লিয়ার কিনা, জান্নাত নিশ্চিত করতে হবে আমাদেরকে। দুনিয়া থাকতে জান্নাতের রাস্তা নিশ্চিত করতে হবে। জান্নাতের রাস্তা আঁকাবাঁকা না, ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। সিরাতুল মুস্তাকিমের রাস্তা হচ্ছে সোজা সরল রাস্তা, সোজা রাস্তা। ওই রাস্তায় আমাদেরকে আসতে হবে। ওই রাস্তায় যতদিন পর্যন্ত আমরা না আসবো, ততদিন পর্যন্ত মুসলিম উম্মাহ তার এই বিপর্যয় থেকে পরিত্রাণের কোনো ব্যবস্থা নাই। সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে হাঁটতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পথে সবচেয়ে বড় বাধা কি? প্রথম বাধা, হকের পথে প্রথম বাধাই হচ্ছে, সিরাতুল মুস্তাকিমের পথে বাধাই হচ্ছে, প্রথম বাধাই হচ্ছে আমরা আমাদের পরিবার থেকেই পাবো, তারপরে সমাজ, তারপরে ধর্মীয় লিডার, রাজনৈতিক লিডার, ধর্মীয় লিডার, তারপরে রাষ্ট্র আপনাকে বাধা দিবে। কিন্তু একজন জান্নাতি মানুষ হকের রাস্তায় সে কি করবে? নিজেকে টিকিয়ে রাখবে, অবিচল থাকবে ইমানের উপর। জান্নাতের পথে সে অবিচল থাকবে, সে কখনো ছিটকে পড়বে না, বাধার মুখে সে হারিয়ে যাবে না, বরং তার ঈমান আরো মজবুত হবে ইনশাআল্লাহ। এত কোনো সন্দেহ নাই। ঈমানকে মজবুত করতে হবে। স্ট্রং ঈমান ছাড়া এই ফিতনার যুগে আপনি টিকে থাকতে পারবেন না। আপনার রাস্তা যদি 100% আপনার কাছে ক্লিয়ার থাকে, যতই বাধা থাক, আপনি এই বাধার বিন্ধ্যাচলকে ডিঙ্গিয়ে ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই সিরাতুল মুস্তাকিমের উপর আপনি কি থাকবেন? অটুট থাকবেন, প্রতিষ্ঠিত থাকবেন। এতে আমরা নিঃসন্দেহে বলতে পারি। সম্মানিত উপস্থিতি, সিরাতুল মুস্তাকিমের রাস্তা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের রাস্তা, আর কোনো রাস্তা নাই। ডান বাম বলতে আজকে ইজম মতবাদ, মাযহাবী মতবাদ, এগুলো হচ্ছে জাহান্নামী মতবাদ, নিঃসন্দেহে জাহান্নামী মতবাদ। কোরআন হাদিসের বাইরে যত রাস্তা আছে সবগুলো হচ্ছে জাহান্নামের রাস্তা। আপনি বিপর্যয় থেকে যদি বাঁচতে চান, ওই রাস্তা আপনাকে ছাড়তে হবে এবং জান্নাতের রাস্তায় আপনাকে ফিরে আসতে হবে। এর হচ্ছে সময়ের দাবি, এর হচ্ছে ইমানের দাবি। আর এই দাবি পূরণে আপামর আমরা যারা মুসলমান আছি, নারী হই আর পুরুষ হই, ছোট হই আর বড় হই, তরুণ হই আর যুবক হই, সবাইকে সেই রাস্তায় হাঁটতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে সেই রাস্তা থেকে ছিটকে পড়ার কারণে আমাদের দেশে পয়লা বৈশাখ কি হয়? উদযাপন হয়। আপনি খেয়াল করছেন? এক শ্রেণীর পেট পূজারী আলেম, ধান্দাবাজ মৌলবী বৈশাখ উৎসবে মিছিল নিয়ে গেছে
রেলি করে। বৈশাখ উৎসবে, এই উৎসব মেলায়, এই মিছিলে, এই শোভাযাত্রায় যারাই অংশগ্রহণ করেছে এরা সবাই ঈমান হারাইছে, এদের ঈমান নষ্ট হয়ে গেছে, এদেরকে তওবা করে ফিরে আসতে হবে। আপনি ইসলাম আপনার জীবন ব্যবস্থা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে কবুল করার পরে আপনি কিভাবে আপনি হিন্দুদের যেই মিছিল, সংস্কৃতি, উৎসব, বৈশাখী উৎসব, এই উৎসবে আপনি কিভাবে যোগদান করতে পারেন, আপনার ছেলে কিভাবে যোগদান করতে পারে, আপনার মেয়ে কিভাবে যোগদান করতে পারে, আপনি কিভাবে মেলায় যেতে পারেন বৈশাখের নামে, আপনার ঈমান কি বলে, আপনার ইসলাম কি বলে, এটা কি আপনার আমার জানার প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য এগুলো হচ্ছে শয়তানি ষড়যন্ত্র। মুসলমানদের উৎসব কয়টা? দুইটা উৎসব ছাড়া মুসলমানদের আর কোন উৎসব নাই, জাতীয় উৎসব। আমরা উৎসব করব জান্নাতে, ইনশাআল্লাহ আমরা জান্নাতে উৎসব করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নিম্নতম জান্নাতীকে 10 দুনিয়ার মতো জান্নাত দিবেন। সেই জান্নাতের উৎসবের জন্য প্রস্তুতি নিতে হবে দুনিয়ায়। কুফরি তন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এগুলোকে যদি কবর দিতে পারেন, ইনশাআল্লাহ আপনি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেবেন। হাসতে হাসতে আমাদের স্বপ্ন দেখতে হবে জান্নাতের স্বপ্ন দেখলে হবে না। এই স্বপ্ন বাস্তবায়নে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে সদা তৎপর থাকতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়াও করতে হবে, কারণ আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষের পক্ষে এই জান্নাতের রাস্তায় হাঁটা সম্ভব না। সম্ভব আপনার আমল আপনাকে জান্নাত দিবে না, জাহান্নাম থেকে মুক্তি দিবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনাকে ঘিরে না ধরে। আমরা রহমতের প্রত্যাশী। সহিহ মুসলিম হাদিস আসছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাওহীদের চেতনাকে জাগ্রত করতে পারলেই ইনশাআল্লাহ বিপর্যয় কেটে যাবে। তাওহীদের চেতনায় যতক্ষণ পর্যন্ত আমরা জাগ্রত না হব, ততক্ষণ পর্যন্ত এই বিপর্যয় থেকে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সারা বিশ্বে তাদের যে লক্ষ্য, নির্ভেজাল তাওহীদকে কি করা, পুনরুদ্ধার করা। তাওহীদকে পুনরুদ্ধার করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াদা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে নিরাপত্তা দান করবেন, জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন। কি থাকলে? তাওহীদ যদি থাকে। তাওহীদ হচ্ছে একটা সম্মানের মুকুট। তাওহীদ দুনিয়ার মুসলমানদের ইজ্জতের মুকুট হচ্ছে তাওহীদ। তাওহীদ থাকলে আল্লাহ নিরাপত্তা দিবেন। সূরা আনামে আল্লাহ পরিষ্কারভাবে বলছেন, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু বিঈমানিহিম, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানিহিম। আল্লাহ কি বলছেন এখানে? যে যারা ঈমান এনেছে, ঈমানের সাথে যারা জুলুম করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ এদেরকে নিরাপত্তা দিবেন, জাহান্নাম পরিত্রাণ দিবেন জাহান্নাম থেকে, এবং দুনিয়াতে এরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মূল আলোচনায় আমরা আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করি। আজকে এই যে অবস্থা মুসলমানদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে সঠিক রাস্তা থেকে, এটা হলো ষড়যন্ত্র। মুসলিম উম্মাহ যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, এই জন্য শয়তান সে কাজ করতেছে প্রতিনিয়ত বিভিন্ন শুরুতে। নেক্সট শুরুতে আসবে আমাদের সাথে। আমাদেরকে বুঝতে হবে ঈমানের রাস্তা আর কুফুরের রাস্তা, এটা কিন্তু বুঝতে হবে। ইসলাম এবং জাহিলিয়াত এগুলো আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে সবসময়। যেহেতু আমরা এখানে মৃত্যুপথের জাতি, এটা আমাদের আসল ঠিকানা না। এটা কি আসল ঠিকানা? সবাই আমরা মুসাফির। এখানে যারা আসছি সবাই কবরের বাসিন্দা। কবরে ঢুকতে হবে। মৃত্যুর পরে কবর যাতে জান্নাতের টুকরা হয়, সেজন্য আমাদেরকে দুনিয়াতে কাজ করতে হবে। প্রত্যেকটা মুসলমানের কাজ করা উচিত, মৃত্যুর পরে কবর যাতে জান্নাতের টুকরা হয়, জাহান্নাম যাতে আল্লাহ সরিয়ে দেন। জাহান্নাম যার কাছ থেকে সরিয়ে দেওয়া হবে, ওই মানুষ হচ্ছে সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফামান যুহজিয়া আনিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যার কাছ থেকে জাহান্নাম সরিয়ে দেওয়া হলো আর যাকে জান্নাতে ঢুকানো হলো, ফাকাদ ফাজ, ওই মানুষ হচ্ছে সফল। আমরা কি ওই সফল মানুষ হতে চাই না? জাহান্নাম সরে যাক, জাহান্নাম সরে যাক, আমরা সেটা চাই। জান্নাতে ঢুকতে চাই, আমরা ওই সফল মানুষ হতে চাই। তাহলে
আমাদেরকে কি করতে হবে? যে কথা বলছিলাম, নির্ভেজাল তাওহীদ, এই তাওহীদকে আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে, আমাদের পরিবারে প্রতিষ্ঠা করতে হবে, সমাজে প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে, বিশ্বে প্রতিষ্ঠা করতে হবে। তাওহীদ ভিত্তিক সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে বিপর্যয়ের হাত থেকে আমরা ইনশাল্লাহ বাঁচতে পারবো। প্রমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তখনও তিনি হিজরত করেন নাই, মক্কা থেকে মদিনায় আসেন নাই। মক্কার কুফফার জনগোষ্ঠী বারবার চেষ্টা করতে রাসূলের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য। আজকে ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাঙলেই হকের দাওয়াত কি বন্ধ হয়ে যাবে? বলেন, বন্ধ হয়ে যাবে? আর একটা মসজিদ ভাঙছে, আরো 10টা মসজিদ তৈরি হবে। ওরা টিনের ঘর ভাঙছে, ইনশাল্লাহ সেখানে ইটের ঘর তৈরি হবে। সারা বিশ্বের মুসলমান কি দেখে নাই? হকপন্থী মুসলমান কি দেখে নাই? দেখেছি। ফরিদপুরে মসজিদ ভাঙছে, সেখানে আজকে মাশাআল্লাহ বিশাল মার্কাজ হয়ে গেছে। যেখানেই ভাঙবে সেখানেই বিস্ফোরণ ঘটবে। এই আতরের শিশি, এই আতরের ডিব্বা, সে সুবাস বইয়ে দিবে চতুর্দিকে। মানুষেরা গ্রহণ করার জন্য চেষ্টা করবে, নিঃসন্দেহে চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর পূর্বে তার মাক্কি জীবনে দাওয়াতের ময়দানে বাধা বিপত্তির সময় তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, একটা কথার স্বীকৃতি দিলে শুধু আরব না, অনারবের নেতৃত্ব, হে মক্কার কুফফার জনগোষ্ঠী, তোমাদের হাতে চলে আসবে। আল্লাহ রাসূলের সেই কথা কি আজকের যুগে কি প্রযোজ্য না? এটা যুগে যুগে প্রযোজ্য। একটা কথার স্বীকৃতি দিলে, আপনি যদি একটা কথার স্বীকৃতি দিতে পারেন, দুনিয়া আপনার গোলাম হবে। আপনি কোশ্চেন গেল দুনিয়ার গোলাম হবেন না, আপনি হবেন আল্লাহর গোলাম। কোন সময়? নবুয়তের 10ম বর্ষে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, বড় বড় বাগা লিডার, আবু তালেবের অন্তিম সময় আসছে যে ভ্রাতুষ্পুত্রকে যাতে একটু বোঝানো হয়। হ্যাঁ, সে আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করেছে, হ্যাঁ, আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, আমাদের দেবতাদেরকে গালি দেয়, হ্যাঁ, তুচ্ছ তাচ্ছিল্য করে। আবু জেহেলের নেতৃত্বে প্রায় 25 জন লিডার আসছে আবু তালেবের কাছে, যে দাওয়াতটা যাতে বন্ধ করে দেওয়া হয়। তাওহীদের দাওয়াত বন্ধ হবে? তাওহীদের দাওয়াত বন্ধ হবে না। কুমিল্লা এই মার্কাজ মসজিদ থেকে তাওহীদ আজকে ছড়িয়ে যাচ্ছে না? আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তাওহীদের পক্ষে ঐক্যবদ্ধ হলে আল্লাহ আপনার দায়িত্ব নেবেন, আল্লাহ আপনার দায়িত্ব নেবেন। তাওহীদের পক্ষে কাজ করতে হবে, মরা পর্যন্ত কাজ করতে হবে। তন্ত্র মন্ত্রের পক্ষে না, মাযহাব ইজম মতবাদের পক্ষে না, প্রচলিত গণতন্ত্রের পক্ষে না। আপনি যদি গণতন্ত্রের পক্ষে রায় পরিমাণও কাজ করেন, আপনার ঈমান থাকবে না। রায় পরিমাণ কাজ করলো, আপনাকে 100% আল্লাহর গোলামি করতে হবে, 100%। জান্নাতে তো সোজা না, তোর দুনিয়ার মতো জান্নাত দিবে, 100% গোলামি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু তালেব তিনি মুহাম্মদকে ডেকে বলছেন, দেখো এরা হচ্ছে এই সমাজের, এই মক্কা, এই রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওর একটা প্রস্তাব নিয়ে আসছে, তুমি প্রস্তাবটা মেনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এক হাতে এনে দাও যদি চাঁদ, আরেক হাতে অপতাপ, তবু আমি করিব না সত্যের অপলাপ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাল্টা প্রস্তাব দিলেন যে তোমরা যদি একটা কথার স্বীকৃতি দাও, একটা কথা মেনে নাও আমার পক্ষ থেকে, তাহলে আরব না, অনারবের নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে। তখনই কিন্তু নেতৃত্ব আসে নাই, মদিনা হিজরত করেন নাই, ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই। কিন্তু আল্লাহ রাসূল দূরদর্শী লিডার, আল্লাহ রাব্বুল আলামিন থেকে জানিয়ে দিয়েছেন যে এই তাওহীদের মাধ্যমে তাওহীদের অনুসারীরা সারা বিশ্ব শাসন করবে। শর্ত হচ্ছে তাওহীদের উপর টিকে থাকতে হবে। এটি কিন্তু শর্ত, বিপর্যয় থেকে বাঁচা মুসলিম উম্মাহ। আল্লাহ রাসূল মক্কার মুশরিকদের কি বলছেন? নাম কালিমাতুন হাক্কুন তুতুনিহা তামলিকুনা বিহাল আরব ওয়া তাদিনু লাকুম বিহাল আজম। আপনারা যদি একটা কথার স্বীকৃতি দেন, তাহলে
শুধু আরব না অনারবের নেতৃত্বে চলে আসবে। এই কথা যখন আল্লাহ রসুল বলছেন, ওই লিডাররা তো দুনিয়াদার, সারা পৃথিবী আমাদের পায়ের নিচে আসবে। হে মোহাম্মদ, একটা কেন 10টা কথা মেনে নিতে রাজি আছি তোমার থেকে। দেখেন, দুনিয়াদার মানুষ এরা চায় কি নেতা হতে এবং দুনিয়া কামাই করতে চায়। আজকে ডক্টর ইউনূস সারা দেশ শাসন করতেছে, আর আরেকটা গ্রুপকে খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। আমরা সাধারণ মানুষ, আমরা চিন্তা করি দেশ কি ভালো হতে হাঁটছে না খারাপ হতে হাঁটতেছে, এটা তো আমাদেরকে দেখতে হবে নাকি? আপনি কোনটা দেখবেন? নির্বাচন নির্বাচন মানে কি? লুটপাটের চিন্তা ভাবনা। এই পর্যন্ত নির্বাচিত সরকাররা দেশকে একবার পঙ্গু করে ফেলেছে। বিগত 16 বছর প্রায় বলা যায় আমরা ভারতের কাছে বিক্রি হয়ে গেছিলাম না? আর আজকে কয় মাস হয়েছে? 8 মাস। আমাদের মাজা সোজা হয়েছে। ভারতের সাথে চোখ রেখে আমরা কথা বলতে পারি কিনা? এটা বলেছে আজাদি, এটা ঈমান, এটা তাকওয়া। 65-এর লড়াই ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে গোল টেবিলে বসছে। পাকিস্তানের প্রেসিডেন্ট তখন আইয়ুব খান লাল বাহাদুর শাস্ত্রীকে দেখে ওই টেবিলে থাপ্পড় দিয়ে বলছে, লাল বাহাদুর শাস্ত্রী, হাম মুসলমান হো তুম কাফের হো। লাল বাহাদুর শাস্ত্রী, হাম 313 হয় তুম 1000 হয়। সাথে সাথে লাল বাহাদুর শাস্ত্রীর হার্ট অ্যাটাক শুরু হয়ে গেছে। বলে কি মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? কিন্তু এই গণতন্ত্র মানুষকে কি করছে? মানুষের গোলামিতে পরিণত করছে। আমরা আজাদি নষ্ট করে ফেলছি। আর এই সরকার যেভাবে আসছে, সমন্বয়কদের মাঝে যেভাবে আসুক, এই পদ্ধতি হচ্ছে ইসলামী পদ্ধতি, যদি এটা স্বীকার করা হয় না। ভালো মানুষ যারা, এরা ক্ষমতায় আসবে না, কিন্তু এদেরকে বের করে নিয়ে আসতে হবে। ইসলামের বিধান কিন্তু এইটা। আর যারা ক্ষমতায় চেয়ে নেয়, আল্লাহ তাদের কোনো দায়িত্ব নেন না। এই দায়িত্ব আল্লাহ তাদেরকে কি করেন? ছেড়ে দেন, তাদের উপর ছেড়ে দেন, কোনো দায়িত্ব নেন না। সাহিত্য আল্লাহর পক্ষ থেকে আসেন। আজকে ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর এত পরিবর্তন কেন? যেখানে অবস্থা একবারে তাহিতারি মধুসূদন অবস্থা ছিল, এত পরিবর্তন কেন? ওই যে হাদিসের ভাষায় বোঝা যায়, যারা দায়িত্ব না চেয়ে দায়িত্ব প্রাপ্ত হবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আবার আমরা সেই গোলামের দিকে এগিয়ে যাচ্ছি, গোলামের জিন্দিগির দিকে। সম্মানিত উপস্থিতি, আবু জাহেলের কথা বলছিলাম। যখন আল্লাহ রাসূল বলছেন একটা কথার স্বীকৃতি দিলে শুধু আরব না অনারবের নেতৃত্বে চলে আসবে, আবু জাহেল কি বলছে? একটা কেন, তোমার 10টা কথা মানতে রাজি আছে। একটা কথা কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই, এই কথাটা বলো। আর যে ইবাদত করো, যে দেবতা, এগুলা ছাড়ো। একমাত্র কার ইবাদত করবা? এটা তো আল্লাহর ওয়াদা যে আল্লাহ আসমান জমিনের বরকতের জন্য মুক্ত করে দিবেন। এই কথার স্বীকৃতি দিলে আল্লাহ কি বলছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যে জনপদের লোকেরা যদি ঈমান আনে আর মুত্তাকি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের বরকতের জন্য মুক্ত করে দেব। কোনো অভাব থাকবে না, অভাব অনটন থাকবে না, দুনিয়াতে কোনো লাঞ্ছনা গঞ্জনা থাকবে না। শর্ত হচ্ছে কি? ঈমান আনতে হবে আর মুত্তাকির জীবন বেছে নিতে হবে। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের বরকতের দরজা কি করবেন? উন্মুক্ত করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন আবু জেহেল তার সাঙ্গ বাঙ্গরা হাতে তালি দিয়ে বলতেছেন, আজালাল আলিহাতা ইলাহু ওয়াহিদ ইন্না হাযা লা শাইউন উযাব। সে বলে কি? বহু উপাস্যের পরিবর্তে সে এক উপাস্যের দাওয়াত দেয়। হ্যাঁ, এটা তো আশ্চর্যজনক কথা। এই কথা বলে তারা কি মিটিং ভেঙে চলে যায়? সম্মানিত উপস্থিতি, আজকে আপনি আমরা যারা আছি এই মসজিদে, আমরা কি তাওহীদকে স্বীকার করে দিয়েছি? এগুলি চিন্তা ভাবনা করবেন। ওয়াহাদানিয়াত, আল্লাহর একত্বকে আমি আমার জীবনে বাস্তবায়ন করতেছি কিনা, জীবনের প্রতিটি স্তর। খালি রাফুল ইদাইন করলে আমিন বললেই আহলে হাদিস পাওয়া যায় না। আপনার আহলে হাদিস হতে হবে আপনার আকীদায়, এরপরে আমলে। আপনি আকীদায় আগে আপনি আহলে হাদিস হন। 100% আহলে হাদিস হতে হবে। আকীদা, আমলে ত্রুটি থাকতে পারে মানুষের, কিন্তু আকীদার জগতে যাতে বিন্দু পরিমাণ ত্রুটি না থাকে, বিন্দু পরিমাণ। আমলে ত্রুটি থাকতে পারে
কিন্তু আপনি যদি শিরিক মুক্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেন, আমল করতে করতে আসমান পর্যন্ত যদি গুনাহ করতে করতে আসমান পর্যন্ত যদি গুনাহ করেন আর এমন অবস্থায় মারা যান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কি থাকলে তাওহীদ থাকলে। শিরিক থাকলে তাওহীদ থাকে? শিরিক থাকলে তাওহীদ থাকে? এটা কথা মনে রাখবেন। শিরিক থাকলে আপনার জীবনে যদি বিন্দু পরিমাণ শিরিক থাকে, আপনার তাওহীদ থাকবে না। শিরকে আসগর থাকলো, শিরকে আসগর থাকলো তাওহীদ থাকবে না। শিরকে আসগর এটা কত বড় গুনাহ! চুরি, বাটপারি, মাগিবাজি, মদখুরের গুনাহ, মদ্যপায়ী, এরপর সুদখুরের গুনাহ। এর চাইতে মারাত্মক গুনাহ হচ্ছে শিরকে আসগরের গুনাহ। আর শিরকে আকবর তো আছেই। আপনি কথা বুঝাইতে পারছি কিনা? আবার কথা কিন্তু বুঝতে হইব। এগুলোর চাইতে বড় গুনাহ হচ্ছে শিরকে আসগর, ছোট শিরিক যেটাকে বলে। তারপরে বড় গুনাহ আছে যেটা ইসলামও যায়, ঈমানও যায়, সব নষ্ট করে ফেলে শিরকে আকবর করলে। তাহলে তাওহীদ ভিত্তিক জীবন মুসলমানদের একমাত্র পরিত্রাণের উপায়, বাঁচার পথ। এক নম্বর যে রাস্তা, বাঁচবেন কিভাবে? তাওহীদের জগতে ফিরে আসতে হবে। তন্ত্র মন্ত্র ছেড়ে, সবকিছু ছেড়ে, সবগুলাকে অস্বীকার করে। সেটা কি? লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। হ্যাঁ, এখানে দেখেন আপনি ঈমান কিভাবে আনবেন, আল্লাহ বলে দিয়েছে। দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। দ্বীনের ব্যাপারে জবরদস্তি আছে? ইসলাম আজকে সারা পৃথিবীতে জয়লাভ করছে। হ্যাঁ, 50 সালে কেউ বলছেন 70 সালে পৃথিবীর 1 নম্বর ধর্ম ইসলাম। কিসের কারণে? জবরদস্তির কারণে। জবরদস্তি করে, মানুষ হত্যা করে, মুসলমানদেরকে খুন করে ইসলামের অজয় যাত্রাকে কেউ ঠেকাতে পারবে? বলেন, কেউ ঠেকাতে পারবে? কেউ ঠেকাতে পারবে না। এই শক্তি পৃথিবীতে নাই। আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। আল্লাহ তার নূরের পরিপূর্ণতা দিবেন। দেখেন, আল্লাহ বলছেন আল্লাহ তার নূরের পরিপূর্ণতা দিবেন। তারা চাই ফুৎকার দিয়ে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ যদি পরিপূর্ণতা দেওয়ার ওয়াদা করেন, তাহলে এই দাওয়াতকে, এই অজয় যাত্রাকে কেউ ঠেকাতে পারবে? ঠেকাতে পারবে? কেউ ঠেকাতে পারবে না। আজকে ফিলিস্তিনে রক্ত ঝরছে, ভারতে রক্ত ঝরছে, কাশ্মীরে রক্ত ঝরছে, বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপর টর্চার করা হচ্ছে। চীনেও আজকে মুসলমানরা নির্যাতিত। পৃথিবীর কোনায় কোনায় আজকে নির্যাতিত জনগোষ্ঠী হচ্ছে মুসলিম জনগোষ্ঠী। এই যতই নির্যাতন করা হোক, ইসলাম পৃথিবী থেকে হারিয়ে যাবে না, ইসলাম নষ্ট হবে না। ইসলামের মূল মন্ত্র কেউ ধ্বংস করতে পারবে না। কারণ আমাদের চেতনা কি? কবি নজরুলের ভাষায়, আমি চির চির অজয়, ঝুটা কানুনের নিগুর আমারে করিতে পারিনি জয়। কত নমরুদ, কত ফেরাউন, কত সাত্তাদ কারুন, আসিয়াছে মোর এই চলাপথে হইয়া বাধা দারুন। পুরি নাই আমি নমরুদি হুতাশনি, বিকাইনি আমি বিপুল কারুনি ধনী। সাত্তাদের এই অহংকারী মাত্রা বালুতে মিশেছে শেষে, ফেরাউন গেছে দিল দরিয়ায় ভেসে। নমরুদ শিরে পড়েছে প্রয়োজন, আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া করি না কারো তাসলিম। সম্মানিত উপস্থিতি, নির্যাতনের এই কঠিন মুহূর্তে আজকে আমাদের যেই কাজগুলো করতে হবে, এর মধ্যে যেটা বললাম যে আমাদেরকে তাওহীদ ভিত্তিক জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র গড়ে তোলার জন্য কাজ করতে হবে। এটাই নবীদের দাওয়াত ছিল। সমস্ত নবী রাসূল এই পথে দাওয়াত দিয়েছে। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। তাওহীদ নাই, জান্নাত নাই। তাওহীদ নাই, জান্নাত নাই। নিশ্চিত জান্নাত, আপনার ইবাদত, সালাত, সিয়াম আপনাকে জান্নাত দিবে না, যেহেতু আপনার তাওহীদ নাই। তাওহীদ শূন্য ইবাদত, তাওহীদ শূন্য ইবাদত কিয়ামতের মাঠে আল্লাহ ধুলিকণা নিয়ে উড়াই দিবেন। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। সূরা ফুরকান আল্লাহ বলছেন, আল্লাহ আমাদের আমল দেখবেন, যখন দেখবেন এই আমলগুলো তাওহীদ শূন্য, সুন্নাত শূন্য, সেগুলো আল্লাহ ধুলিকণা নিয়ে উড়িয়ে দিবেন। এগুলো দরকার নাই। তাহলে বিপর্যয় থেকে, এই অধঃপতন থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের ঘরগুলোকে তাওহীদের দুর্গ বানাতে হবে। ঘরগুলাকে তাওহীদের দুর্গ বানাতে হবে। নিজের মধ্যে তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, আর নিজেদের ঘরগুলাকে তাওহীদের দুর্গ বানাতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনার চেতনার মূলে কথা বলতে যাচ্ছি। চেতনায় আপনি তাওহীদকে প্রতিষ্ঠা করেন, তারপরে সুন্নাতকে প্রতিষ্ঠা করেন। সুন্নাত যদি না থাকে,
হ্যাঁ, আপনি তাওহীদ গ্রহণ করলেন কিন্তু ইচ্ছা মতো চললেন, আপনার মানহাজ ঠিক নাই, মানহাজ ঠিক নাই, সুন্নাহ ঠিক নাই, তাহলে কিন্তু হবে না। তাওহীদ ঠিক করার পরে আপনাকে মানহাজও ঠিক করতে হবে। আপনার জীবনের পদ্ধতি, আপনার আইডল বা আইকন, উসওয়াতুন হাসানা কে হবেন, কার মাপকাঠিতে দুনিয়াতে আপনি চলবেন, তিনি কে? আমাদের জন্য কাকে উসওয়াতুল হাসানা মনোনীত করা হয়েছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহকে চায়, আমরা কাকে চাই বলেন? আমরা কাকে চাই? আল্লাহকে চাই। আল্লাহ বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য আদর্শ? যারা আল্লাহকে চায়। ফামান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়, আল্লাহকে আশা করে। আমরা কাকে আশা করি? আল্লাহর সাক্ষাৎ আশা করি, আল্লাহর দিদার আশা করি। আর এটা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। আমার আল্লাহকে আমি আশা করি, আমার আল্লাহ নিরাকার নন। হ্যাঁ, আমার আল্লাহ সব জায়গায় না, আমার আল্লাহর আকার আছে কিরকম যেরকম থাকা দরকার, আর তিনি আরশে, তিনি সব জায়গায় না। আমি সেই আল্লাহকে চাই। আর যারা বলে আল্লাহ নিরাকার, আল্লাহ সব জায়গায় বিরাজমান, হ্যাঁ, তারা কোশ্চিন কালো আল্লাহর সাক্ষাৎকার পাবে না, কোশ্চিন কালো তারা সাক্ষাৎ পাবে না। অর্থাৎ যারা আল্লাহকে চায় তাদের আকীদা হতে হবে কোরআন হাদিসের আকীদা। এবং যারা পরকালে ফামান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং পরকালে, হ্যাঁ, পরকাল যারা চায়, যারা আল্লাহকে চায় এবং পরকাল যারা চায়, এবং যারা দুনিয়াতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিপর্যয়ের হাত থেকে বাঁচতে হলে তাওহীদ ঠিক করতে হবে, সুন্নতের রাস্তায় হাঁটতে হবে, জিহাদি জজবা থাকতে হবে। আমরা খালি মরবো, আমরা খালি শুধু মরবো না, আমাদেরকে মারতেও হবে। মারা দরকার না, আপনি কোন সময় মারবেন? মারা বলতে কি? মুসলিম শাসক রাষ্ট্র শক্তি যখন একত্রিত হয়ে রাষ্ট্রের দায়িত্ব যুদ্ধ ঘোষণা করা, এটা আপনার আমার দায়িত্ব না। আমরা যদি যুদ্ধ ঘোষণা দেই, কোন কাজ হবে? বলেন, কোন কাজ হবে? তাহলে যুদ্ধ ঘোষণা কে দিবে? জিহাদের কিছু নীতিমালা আছে। আজকে এই জঙ্গিবাদ আমাদের দেশে মাথাচাড়া দিয়ে উঠে জিহাদের নীতিমালা না জানার কারণে আপনি বিচ্ছিন্নভাবে যুদ্ধ ঘোষণা করতে পারবেন। আমাদের ওয়াইসি আছে না? ওয়াইসি যদি যুদ্ধ ঘোষণা করে, তখন আমরা কি? আমরা সবাই যেতে বাধ্য। কোন সময় যুদ্ধ ফরজে আইন হয় না, অনেক সময় ফরজে আইন হয়। তো আমাদেরকে যদি বলা হয় যুদ্ধের ময়দানে যেতে হবে, এই জজবা নিয়ে আমাদেরকে থাকতে হবে। কিন্তু অনিয়ম সামনে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া যাবে না। এগুলো বুঝতে হবে, শরীয়ত বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কখনই সাহাবীদেরকে বলেন নাই, নির্যাতিত সাহাবীদেরকে তোমরা কি করো? তোমরাও মারো, এ কথা বলছে। সেই সময় আল্লাহ রাসূল দূরদর্শী কথা বলছেন। হ্যাঁ, ইয়াসির পরিবারের উপর নির্যাতন চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছে করলে নবুয়তের জোরে আবু জেহেলের বংশসূত্র শেষ করে দিতে পারতেন। আল্লাহ রাসূল কি বলছেন? সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, একটু তোমরা সবুর করো, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনি চিন্তা ভাবনা করছেন, একজন দূরদর্শী লিডার, দুনিয়া এবং আখিরাতের সফল ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত তার সাথী নও মুসলিম, তাকে কিভাবে সান্ত্বনা দিচ্ছেন? অতএব জিহাদের ময়দানে আমাদেরকে থাকতে হবে, এবং জিহাদের ঘোষণা না আসলেও আপনার আমার মাঝে জিহাদি তামান্না থাকতে হবে। তামান্না, এটা মরা পর্যন্ত থাকতে হবে। মুসলমান দুনিয়াতে সবসময় জিহাদের মতো, শয়তানের বিরুদ্ধে আমরা জিহাদ করি না প্রতিনিয়ত? বলেন, প্রতিনিয়ত আমাদেরকে জিহাদ করতে হয়। শয়তান আমাদেরকে ধ্বংস করার জন্য বৈশাখীর নামে, 31 নাটের নামে, 14 ফেব্রুয়ারির নামে, 1 এপ্রিলের নামে আমাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। তো আপনার জিহাদ কোথায়? এগুলোতে যদি আপনি বাঁচতে পারেন, জিহাদি চেতনা থাকলে আপনার পক্ষে বাঁচা সম্ভব। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, জিহাদি তামান্না নিয়ে ময়দানে থাকতে হবে। 4 নম্বর হচ্ছে বিনীত হতে হবে, ইবাদত গুজার হতে হবে, প্রার্থনা করতে হবে। বিপদের মুখে আমরা ফিলিস্তিনি মুসলমানদের পাশে থাকতে পারি 3 ভাবে: 1 দোয়ার মাধ্যমে, কুনুতে নাজেলা; 2 আর্থিক সহযোগিতার মাধ্যমে; 3 ইসরায়েলি পণ্য বয়কট করার মাধ্যমে। এর মাধ্যমে কিন্তু আমরা থাকতে পারি না। সম্মানিত উপস্থিতি, খুতবার সময় শেষ। পরিশেষে আপনাদের নিকট আমার উদাত্ত আহ্বান থাকবে যে বিপর্যয়ের এই সময় মুসলিম উম্মার যে করণীয়, এই করণীয়গুলো আমরা পালনের চেষ্টা করি। তাওহীদ, সুন্নাত, জিহাদি জজবা, আল্লাহর নিকট বিনীত হওয়া, হ্যাঁ,
আল্লাহর দিকে রুজু হওয়া, দোয়া করা, প্রার্থনা করা, এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসুন। আমরা আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে ঢেলে সাজানোর চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। গণতন্ত্র না, প্রচলিত মতবাদ না, ইসলামী খেলাফতের পক্ষে আপনাকে আমাকে কাজ করতে হবে। ইসলামী খেলাফত, নট গণতন্ত্র। ইসলামী খেলাফতের একজন থাকলে আপনি একাই থাকবেন, কারণ আল্লাহ আপনাকে, আপনার মনটা দেখবেন, আপনি কোন পক্ষে ছিলেন। আল্লাহ আপনার মনটা দেখবেন। ইসলামী খেলাফতের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। ইসলামী খেলাফত পৃথিবীতে কয়েকশো বছর রাজত্ব করছে, একদিন দুই দিন না, কয়েকশো বছর। খোলাফায়ে রাশিদিন 30 বছর ইসলামী খেলাফত, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, হ্যাঁ, উসমানী খেলাফত, 1258 খ্রিস্টাব্দে খেলাফত ধ্বংস হয়েছে বাগদাদি, আর উসমানী খেলাফত ধ্বংস হয়েছে 1924 সালে অটোমান সাম্রাজ্য, যেটাকে আমরা বলি। সম্মানিত উপস্থিতি, আজকে খেলাফত হারা হওয়ার কারণে আজকে মুসলমানদের উপরে বিপর্যয়। অতএব বিপর্যয় থেকে বাঁচতে হলে আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠায় আন্দোলন করতে হবে। আহলে হাদিস আন্দোলন যে খেলাফত প্রতিষ্ঠার দাওয়াত দিয়েছে, সেই দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সেটা হচ্ছে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওহির বিধান হচ্ছে মূল মন্ত্র খেলাফতের, সেই পক্ষে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দিন। হে আল্লাহ, আমাদের জানা অজানা সব পাপগুলোকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে তুমি শাফায়ে কামেলা আজেলা দান করো। হে আল্লাহ, আমাদের পিতামাতা যারা কবরস্থ হয়েছে